নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা মাত্র 5 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু তৈরি হয়ে যায়। আর গরম গরম ডাল ভাতের সাথে যে কোনো নিরামিষ দিন হোক বা আমিষের দিনে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কথাই নেই, দুর্দান্ত লাগে খেতে। আর মাত্র 5 মিনিটের মধ্যেই আলু দিয়ে এরকম একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যায়। বানানো যতটা সহজ ততটাই কিন্তু খেতে সুস্বাদু হয়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমি কি রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এরকম একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দুটোও নিতে পারেন, এখানে আমি একটা নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু আমি ভালো করে একদম গোল গোল করে কেটে নিয়ে চলে এসেছি। এবার এইগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার যে ব্যাটারটা তৈরি করব সেটাতে কি কি দিচ্ছি সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করি। ব্যাটারটা যেহেতু তৈরি করব সেজন্য প্রথমে এরকম একটা মিডিয়াম সাইজের দেখুন আমি পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু এক এক করে আমি উপকরণগুলো দিচ্ছি। প্রথমেই দেখুন আমি এই বাটি মেপে কিন্তু নিয়ে নিয়েছি হাফ বাটি একদম বেসন। এই বেসনটাকে কিন্তু এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার দেখুন এখানে ব্যবহার করছি আমি বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। এখানে যদি চালের গুঁড়োটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মুচমুচে হবে। বেকিং সোডাও ব্যবহার করা যেতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু যখন আপনারা তেলে ভাজবেন অনেকটাই তেল টেনে নেয়, সেজন্য চালের গুঁড়োটাও ব্যবহার করতে দেখতে পারেন আপনারা, খুবই কিন্তু মুচমুচে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ কালো জিরে, ব্যবহার করছি দেখুন একদম অল্প একটু ভাজা মশলা, দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন, একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে প্রথমে আমি শুকনো অবস্থায় কিন্তু মিশিয়ে নিচ্ছি। তারপরে জল দিয়ে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নেব। এবার দেখুন এই বাটিতে করে আমি জল নিয়ে এসেছি, যতটা লাগবে ততটাই ব্যবহার করব। একসাথে কিন্তু সমস্তটা দেব না, অল্প অল্প করে জল দেব, তারপরে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। যেহেতু এখানে ব্যাটারটা একটু ঘন হবে, এখানে কিন্তু কোনোভাবেই পাতলা ব্যাটার হবে না, সেজন্য কিন্তু প্রথমেই একসাথে আমি বেশি পরিমাণ জল দিচ্ছি না। এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই, ঠিক এরকমই হবে। আর ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম দলা নেই, দেখুন খুব সুন্দরভাবে একদম আমি এটাকে করে নিয়েছি। দেখুন আলুগুলো এখানে আমি কেটে নিয়েছি, আর ঠিক এরম মাপ করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকে কিন্তু প্রথমে সেদ্ধ করে নিতে পারেন, মানে একটু ভাপিয়ে নিতে পারেন গরম জলের মধ্যে নুন দিয়ে। তবে আমি ভাপাইনি, আমি কিন্তু এমনি রেখেছি। আর আলুগুলো দেখুন ঠিক কিন্তু এরকমই হবে, এর থেকে বেশি পাতলা করব না আর বেশি মোটাও কিন্তু করব না। এবার অপর দিকে দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে দিলাম, এবার তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি হাই ফ্লেমে। আর এবার দেখুন এখানে যে আলুগুলো রয়েছে এখান থেকে এক একটা নিয়ে আমি কিন্তু এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটাকে আমি এইভাবে একটু কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে কিন্তু এটাকে আমি দিয়ে দেবো একদম গরম তেলের মধ্যে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আবারও একটা নিয়ে নিলাম, দিয়ে এইভাবে একটু ওটাকে কোট করে দিচ্ছি। দেখুন আলতো করে এইভাবে একটু করে নিয়ে তারপর এটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এইভাবে প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে গেছে একটা দিক। এবার এগুলোকে আমি একটু একটু করে আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দিচ্ছি। এই দিকটাও কিন্তু ভালো করে আমি উল্টে নিচ্ছি, দিয়ে এই দিকটাকেও কিন্তু একই রকমভাবে আমি হতে দেব। দেখুন আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। আর যেহেতু চালের গুঁড়োটা দেওয়া রয়েছে সেজন্য কিন্তু এতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদের লাস্টে একদম যখন সার্ভ করব তখন আপনাদের দেখাবো যে এটা ঠিক কতটা সুন্দরভাবে মুচমুচে হয়েছে। এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। এই প্রত্যেকটাকে কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি আর একটু তেলটা ঝরিয়ে নেব, দিয়ে তারপরে কিন্তু এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে একই রকমভাবে প্রত্যেকটা হতে দেব। আবারও একটা নিয়ে নিয়েছি, সমস্তগুলো যেহেতু তোলা হয়ে গেছে আবারও নিয়ে নিলাম একটা আলু, দিয়ে এইভাবে কিন্তু ব্যাটারের মধ্যে একটু কোট করে নিচ্ছি। কোট করে নেওয়ার পর এটাকে আমি দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে। আবারও একটা এইভাবে কোট করে নিলাম,
দিয়ে একই রকমভাবে কিন্তু একটু ব্যাটারটার থেকে একটু ঝরিয়ে নিয়ে এটাকে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। প্রত্যেকটা কিন্তু আমি ভেজে নিয়ে চলে এসেছি। আমি আপনাদের একটু দেখাবো যে কতটা সুন্দরভাবে ফুলেছে। দেখুন এইটাই দেখাচ্ছি, কত সুন্দরভাবে ফুলেছে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটাই কিন্তু এই একই রকমভাবেই ফুলেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখুন আমি যখন এটাকে ভাঙছি কত সুন্দরভাবে আলুটা ভেতরে সেদ্ধ হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। গরম গরম ডাল ভাতের সাথে মাত্র 5 মিনিটেই এরকম একটা আলুর দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যায়। আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।